ছবি বিশ্বাস এই রকম ভার্সেটাইল চরিত্র অভিনেতা ভারতীয় চলচ্চিত্রে খুব কম এসেছে। এই রকম বর্ণময় অভিনেতা বাংলা চলচ্চিত্রে এসেছে কিনা জানি না, যদিও ওনার সময় এত প্রতিভাশীল অভিনেতা অভিনেত্রী বাংলা ছায়াজগতে ও রঙ্গমঞ্চে এসেছিলেন তা হয়তো ভারতবর্ষে কোথাও ছিল না। তাদের মধ্যে সবচেয়ে আগে যার নাম মনে পড়ে তিনি তুলসী চক্রবর্তী। সত্যজিৎবাবু বলেছিলেন ভারতবর্ষে জন্মেছে বলে তুলসীবাবু অস্কার পেলেন না, তিনি যদি বিদেশে জন্মাতেন তিনি আরও কত সম্মান পেতেন তা বর্ণনা করা যায় না। তারপর পাহাড়ি সান্যাল, জহর গাঙ্গুলি, বিকাশ রায়ের মতো আরও কত তা বলে শেষ করা যাবে না। আর অভিনেত্রীদের মধ্যে ছায়াদেবী, মলিনা দেবী, পদ্মা দেবী, চন্দ্রাবতী ও সুপারস্টার কানন দেবী। ছবি বিশ্বাসের অনবদ্য অভিনয়ের দু চারটে চরিত্রের কথা না বললে অন্যায় হবে, যা উনি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। কারণ চরিত্রগুলো একেবারে ভিন্ন ধরনের, একটার সঙ্গে অপরটার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। যেমন তপন সিনহার কাবুলিওয়ালা, কেউ বলবেন একজন বাঙালিকে কাবুলিওয়ালা সাজানো হয়েছে। यारी है ईमान मेरा यार मेरी जिंदगी, अरे यारी है ईमान मेरा यार मेरी जिंदगी। प्यार हो बंदों से ये, प्यार हो बंदों से ये सबसे बड़ी है बंदगी। यारी है ईमान मेरा यार मेरी जिंदगी। यारी है ईमान मेरा यार मेरी जिंदगी। আবার সত্যজিৎ রায়ের জলসাঘর, জমিদার বিশ্বম্বর রায়, যিনি সর্বশান্ত হয়েও দম্ভ বিসর্জন দিতে পারেননি। তারপর রাজ কাপুরের প্রযোজিত একদিন রাত্রে মাতালের চরিত্রে অসাধারণ অভিনয়। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি। ঘুরিয়ে দুনিয়ার লাট্টু ভগবান হারিয়ে চলেছি, ঘুরিয়ে দুনিয়ার লাট্টু ভগবান তুমি হারিয়ে চলেছি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি।
তারপর দাদা ঠাকুরে শরৎ পণ্ডিতের চরিত্রে অভূতপূর্ব অভিনয়। ভোট দিয়ে যা আয় ভোটার আয়, ভোট দিয়ে যা আয় ভোটার আয়, মাছ কুটলে মুড়ো দিব, গাই বিয়লে দুধ দিব, দুধ খেতে বাটি দিব, সুদ দিলে টাকা দিব, ঘি দিলে উকিল হব, চাল দিলে ভাত দিব। মিটিং এ যাব না, অবসর পাবো না, কোনো কাজে লাগবো না, যদুর কপালে আমার ভোট দিয়ে যা, যদুর কপালে আমার ভোট দিয়ে যা, ভোট দিয়ে যা আয় ভোটার আয়, ভোট দিয়ে যা আয় ভোটার আয়। এছাড়া নূপুর সিনেমায় লম্পট জমিদারের চরিত্র বা সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা বা সুবোধ ঘোষের লেখা শুনো বড় নারীর উদাসীন বাড়ির কর্তা অভিনয়, অসংখ্য সিনেমার ভিতর মাত্র কয়েকটা চরিত্রের উল্লেখ করলাম। উনি স্কুল কলেজে গণ্ডি পেয়ে পার হয়ে প্রথম জীবনে চাকরি ও ব্যবসা করেছেন, কিন্তু কোনোটাতে মন বসাতে পারেননি। যদিও বাল্যকাল থেকে স্কুল বা পাড়ার থিয়েটারে অভিনয় করতেন ও হাওড়ার বিখ্যাত একটি দলের নিমাই সন্ন্যাসের পালায় নিমাইয়ের চরিত্রে অভিনয় করে লোকের নজর কেড়েছিলেন। এইভাবে পেশাদারি মঞ্চে অভিনয় করতে করতে তৎকালীন পরিচালক প্রযোজকদের নজরে পড়ে। তাদের মধ্যে শিশির ভাদুড়ী, নরেশ মিত্র অন্যতম। শিশির ভাদুড়ী ওনাকে অভিনয়ের সুযোগ দেন। তার অভিনীত নাটক বা থিয়েটারের মধ্যে অন্যতম শ্রেয়সী, ধাত্রীপান্না, দুই পুরুষ, বিজয়া অন্যতম। ওনার জন্ম হয়েছিল 1900 সালে 13 জুলাই পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আহিরিটোলায় ও মৃত্যু হয়েছিল 11 জুন 1962 সালে পথ দুর্ঘটনায় তার বারাসাতের বাড়ি যাওয়ার পথে যশোর রোডে মধ্যমগ্রামের কাছে। ওনার চেহারা ছবির মতো সুন্দর ছিল বলে ওনার মা নাম দিয়েছিলেন ছবি। শিশুকালে মাত্র 10 মাস বয়সে উনি মাকে হারান। ওনার পিতার নাম ছিল বিভূতিনাথ বিশ্বাস। ওনার ছাত্র জীবন হিন্দু স্কুল দিয়ে শুরু হয়, তারপরে উনি প্রেসিডেন্সি কলেজ ও বিদ্যাসাগর কলেজে শেষ করেন। ওনার আসল নাম শচীন্দ্রনাথ বিশ্বাস। তিনি ভাইদের মধ্যে উনি ছিলেন কনিষ্ঠ। ওনাদের পৈতৃক বাস ছিল বারাসাতের জাগুলিয়ায়। ওনাদের আসল পদবী ছিল দে। ওনাদের জমিদারির সূত্রে আকবর বাদশাহ দেওয়া পদবী ছিল বিশ্বাস। 1936 সালে অন্নপূর্ণা মন্দির বলে চলচ্চিত্র অভিনয় শুরু। 1959 সালে সঙ্গীত নাট্য একাডেমি ওনাকে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার দেন। উত্তম কুমারের সঙ্গে ওনার সম্পর্কটা পিতা পুত্রের মতন ছিল। উনি উত্তম কুমারের পিতার চরিত্রে বা বিপরীতে অনেক সিনেমা অভিনয় করেছেন। মহানায়কের পিতৃবিয়োগের সময় উনি রোজ তার বাড়িতে যেতেন ও শোনা যায় মহানায়কের বাবা যে ইজি চেয়ারে বসতেন
উত্তম কুমারের অনুরোধে তিনি সেই চেয়ারে বসতেন। ওনার হৃদয়টা খুব বড় ছিল, তাই কারো বিপদ শুনলে তার পাশে গিয়ে দাঁড়াতেন। তার অকাল মৃত্যুর জন্য বহু পরিচালকের স্বপ্নভঙ্গ হয়েছিল। তাকে ভেবে যেসব ছবি পরিকল্পনা করেছিলেন তারা, সেগুলো না করতে পারার জন্য। তার মধ্যে সত্যজিৎ রায়ও আছে। তার অভিনীত মহানায়কের পিতার চরিত্রে সবার উপরের কথা লোকের আজও মনে আছে, যার হিন্দি ভার্সন কালাপানিতে দেবানন্দ উত্তম কুমারের চরিত্র করেছিলেন। এই বাংলা